জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুর ভাবে সাধন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পর্ব সংখ্যা 189। আজ আমরা এই মধুর ভাবে সাধনের 16তম দিন পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 115। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর মথুরবাবুর বাড়ি থেকে, মথুরবাবুর জানবাজারের বাড়ি থেকে অনেক দিন পর দক্ষিণেশ্বরে মন্দিরে ফিরছেন। ব্রাহ্মণী এই সংবাদ পাওয়ার পর ভাবাবেগে আত্মহারা হয়ে যাচ্ছেন এবং ঠাকুর যখন পৌঁছেছেন তার আগেই ব্রাহ্মণী গান শুরু করে দিয়েছেন। সেই গান ঠাকুরের কণ্ঠে সর্বপ্রথম যাওয়ায় তিনি সমাধিস্থ হয়েছেন এবং ব্রাহ্মণী যখনই ঠাকুরকে দেখতে পেয়েছেন দৌড়ে গিয়ে তার কাছে যাওয়া মাত্রই তিনিও সংজ্ঞাহীন হয়েছেন। কিছু পরে তার সংজ্ঞা ফিরে এলে তার থালায় রাখা নানান ননি, ক্ষীর, মাখন, মন্ডা সমস্ত কিছু টুকু টুকু করে ঠাকুরের মুখে খাওয়াচ্ছেন এবং আনন্দে গান গাইছেন। এই দৃশ্য আমরা এর আগের দিন দেখেছি। এর পরের অংশ আজ আমরা পাঠ করব। প্রভুর পুরুষের মতো নাহি কোনো লাজ, প্রিয় দর্শন গায়ে বাউলের সাজ, কোমরেতে বাঁধা ডুগি বাজে তালে তালে, গোড়া গুণ গীত গায়ে ভক্তি রসে গোলে। প্রভু এখন আর আগেকার মতো অত লজ্জা করেন না। তিনি সর্বদাই বাউলের সাজে সেজে থাকেন। তিনি কোমরে গিট দিয়ে ডুগি বাজান, ডুগডুগি রাখেন, সেইখানে বাউলদের মতো সেটা তালে তালে বাজায় এবং গৌরাঙ্গের গুণ গীত গান ভক্তি রসে গলে গিয়ে। তারপর এখানে একটি গান, গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে, তার হিল্লোলে পাশানো দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায় করে ব্রাহ্মণী একটি গান গাইছেন। সেই গান ঠাকুরের কানে যাচ্ছে। প্রভু হন বাহ্যহারা ব্রাহ্মণীর গানে, তখনই অমনি যেই ক্ষণে ঢুকে কানে, ভাবময়ী ভক্তিময়ী ব্রাহ্মণীর দেহ, মানবী আকার কিন্তু মহাদেবী কেহ। ব্রাহ্মণী তিনি এমনি আকারে মানবী, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কোন একজন মহাদেবী। তাই ঠাকুরকে তিনি ক্ষণে ক্ষণে ভুলিয়ে ফেলতে পারছেন এবং ঠাকুর তার গান শুনে বাহ্যহারা হয়ে যাচ্ছেন। এর পরের অংশ হচ্ছে ঠাকুরের কাছে বিভিন্ন সময়ে উপযুক্ত মানুষ তার কাছে এসে হাজির হতো। নানান সাধনার সময়ে সেই ধরনের মানুষেরা এসে তাকে সাধনায় সাহায্য করত এবং এক এক সময়ে এক এক রকম অদ্ভুত মানুষের আনাগোনা ছিল তার কাছে। সেরকমই একটি পাঠ এখন পাঠ করছি। অদ্ভুত অদ্ভুত নর নারী নানা বেশে, সময়েতে শ্রী প্রভুর সন্নিকটে আসে, ভক্তি সহকারে মন শুনো এক মনে, কলিকাল সত্য সম প্রভুর আগমনে, দলে দলে ধরা তলে দেব দেবীগণ, ধরি নর দেহ করে প্রভু দর্শন। এইবার বলছেন যে পুথিকার ভক্তি সহকারে মন শোনো এক মনে। কি হয়েছে না, এইটা কলিকাল প্রভুর আগমনের সঙ্গে সঙ্গেই সত্য যুগের যেন শুরু হয়েছে। এই সময়ে কি হয়েছে না, দলে দলে দেবদেবীগণ নরদেহ ধারণ করে প্রভুর সঙ্গে মিলতে আসছেন। তেমনই একটি ঘটনা এখন এইখানে পরিচিত। ব্রাহ্মণের কিছু আগেকার, চন্দ্র নাম বিষ্ণু অংশে জন্ম তাহার, রজভাবে ভরা হৃদি ভোগের বাসনা, অঙ্গকান্তি পরিচ্ছদে মন 16 আনা, নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ, বৈষ্ণব বিভূতি তাই আছে বিলক্ষণ। এইরকমই একজন ব্যক্তির নাম হচ্ছে গিয়ে চন্দ্র, যার বিষ্ণু অংশে জন্ম। তিনি সর্বদা রজভাবে ভরা তার হৃদয়, তিনি ভোগ বাসনার মধ্যে আছেন, কিন্তু যেহেতু বিষ্ণু অংশে তার জন্ম, তার বৈষ্ণব বিভূতি আছে তার শরীরে এবং সেটি পরিষ্কার বোঝা যায়। তার সঙ্গে ব্রাহ্মণের কিছু আগে একবার পরিচয় হয়েছিল। সেই ব্রাহ্মণই তখন তাকে একটি এবার চিঠি লিখে পাঠাচ্ছেন। গোপনে লিখিয়া পত্র পাঠায় ব্রাহ্মণী, কোথায় এখন কিবা পেয়েছেন তিনি, বিশেষিয়া বিবরিয়া শক্তি যত দূর, কিবা প্রভু রামকৃষ্ণ দয়াল ঠাকুর, আর অনুরোধ পত্রে করিল তাহারে, তরা করি আসিবারে দক্ষিণ শহরে। এই চন্দ্র নামে যে বর্তমানে মানব দেহধারী বিষ্ণু অংশ থেকে যার জন্ম, তার সঙ্গে ব্রাহ্মণীর পরিচয় হয়েছিল। তাকে ব্রাহ্মণী গোপনে একটি চিঠি লিখে জানালেন
যে তিনি এখন কোথায় আছেন এবং তিনি কি নয়নের মণিটি পেয়েছেন, কাকে পেয়েছেন না ঠাকুরের সাক্ষাৎ পেয়েছেন, এবং তাকে অনুরোধ করলেন যে যত শীঘ্র পারো একবার দক্ষিণেশ্বরে এসো। এখানেতে একদিন প্রভুর নিকটে কথায় কথায় তার নাম গেল উঠে, যেমন চন্দ্রের নাম করিল ব্রাহ্মণী, অমনি কহিলা প্রভু আমি তারে জানি, বিষ্ণু অংশে জন্ম তারে দেখিয়াছি তারে, বিষ্ণু চক্রযুক্ত এক শিলার ভিতরে। পুনশ্চ ব্রাহ্মণী কহে প্রভুর সাক্ষাৎ, একবার দেখিয়াছি তার চারি হাত। নানাবিধ কথোপকথন হইলে সায়, ব্রাহ্মণী চলিয়া গেল নিজের বাসায়। আছিল প্রভুর রীতি হৃদয়ের সনে, দেখিবারে ব্রাহ্মণীরে তাহারও আশ্রমে। যাইতেন প্রীতি ভরে মাঝে মাঝে প্রায়, এবারে না যান আর বহুদিন যায়। ইতিমধ্যে ব্রাহ্মণীর পত্র মর্মে জানি, পরম দেবতা প্রভু দেবেরও কাহিনী। আইল সত্তর চন্দ্র ব্রাহ্মণীর ঠাঁই, না জানেন কোন বার্তা জগত গোসাই। ব্রাহ্মণী ওখানে গোপনে গোপনে চন্দ্রকে লিখেছেন যে আমি এইখানে এমন একজনের সাক্ষাৎ পেয়েছি, সাক্ষাৎ দেবতা, তুমি যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাও তো খুব দ্রুত দক্ষিণেশ্বরে চলে এসো। আর এইদিকে ঠাকুরের সঙ্গে একদিন কথোপকথনে ব্রাহ্মণী এই চন্দ্রের নাম তুলেছেন। চন্দ্রের কথা ওঠার সঙ্গে সঙ্গে ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে আমি তাকে চিনি, ওর বিষ্ণু অংশে জন্ম, ওকে একদিন এক শিলার ভিতরে বিষ্ণু চক্রযুক্ত অবস্থায় দেখেছিলাম। তখন ব্রাহ্মণী বললেন হ্যাঁ হ্যাঁ আমিও কিন্তু ওকে একদিন চার হাত দেখেছিলাম, হট করে ভেবেছিলাম বোধহয় আমার চোখের ভুল। এরপর কথাবার্তা শেষ হলে পরে ব্রাহ্মণী তার নিজের বাসায় চলে গেলেন। ঠাকুরের একটা রীতি ছিল মাঝে মাঝে হৃদয়কে সঙ্গে নিয়ে ব্রাহ্মণীর আশ্রমে গিয়ে যেতেন। এখন অনেক দিন যাওয়া হয়নি। এই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সেই চন্দ্র কিন্তু ঠাকুরের ওই ব্রাহ্মণীর বাসায় এলেন, যেটা ঠাকুর বিন্দু মাত্রও জানতেন না। এতটুকুই আমরা আজকে পাঠ করলাম। আগামীকাল দেখব যে ওই চন্দ্রের সঙ্গে ঠাকুরের কি ঘটনা ঘটে। জয় ঠাকুর, নমস্কার।